মালদা মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার ও হাউস স্টাফদের কর্মবিরতি। আন্দোলনে নামল শতাধিক ডাক্তার ও পড়ুয়া। আন্দোলনের প্রভাব পড়ে জরুরি বিভাগ ও মাতৃ বিভাগের চিকিৎসা পরিষেবায়। আরজিকর কাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আন্দোলনকারীরা। পাশাপাশি মালদা মেডিকেল কলেজ হাসপাতালেরও নিরাপত্তা বাড়ানোর দাবি জানায় তারা। আন্দোলনের তীব্রতা সামাল দিতে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। আন্দোলনের দাবি দাওয়া নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে আলোচনার বার্তা দেওয়া হয় আন্দোলনকারীদের। ব্যুরো রিপোর্ট, টাইম বাংলা লাইভ। আপনারা সবাই জানেন কি আরজি করে যে ঘটনাটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা জাস্ট আমাদের নিজস্ব যে ন্যূনতম দাবিটা আছে আমাদের কর্মক্ষেত্রে একটা নির্দিষ্ট সিকিউরিটি, সেইটার জন্য দাবি জানাচ্ছি। যতক্ষণ না অবধি আমাদের নির্দিষ্ট যে দাবাগুলো পূরণ হচ্ছে, আমরা কোনো এক্সট্রা জেড প্লাস সিকিউরিটি বা কিছু চাইছি না। আমাদের যে ন্যূনতম দাবিগুলো রয়েছে কি ডক্টরস রেস্টরুম লাগবে, একটা সিকিউরিটি লাগবে, প্রপার সিকিউরিটির মানে অথরিটিকে বুঝতে হবে যে সিকিউরিটি অ্যাকচুয়ালি কি। একটা প্রপার সিকিউরিটি লাগবে, 24 ঘন্টা যে প্রেজেন্ট থাকবে। দরকার হলে ফিমেলদের জন্য ফিমেল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে, প্রপার রেস্টরুমের ব্যবস্থা করতে হবে, অল টাইম সিসিটিভি লাগাতে হবে যাতে কলেজ ক্যাম্পাসে কোনো রকম কোনো সমস্যা না হয়। ঠিক আছে, যারা আমাদের অনকল ডক্টর আছে যারা 24 ঘন্টা ডিউটি করে, কখনো রোটেশনের সময় আমরা 48 ঘন্টা ডিউটি করি। তো আমরা আমাদের খাওয়া দাওয়া বন্ধ করে ডিউটিটা যেটা করছি তার জন্য আমরা যে ন্যূনতম সেফটিটা চাইছি, আর তো কিছু চাইছি না। ধরুন ওই বিল্ডিং থেকে, আমাদের ট্রমা বিল্ডিং থেকে এখানে যারা অনকলে ডিউটি করতে আসে, রাস্তার মাঝখানে কোনো রকম কোনো সেফটির জায়গা নেই। যদি কোনো রকম কোনো অসুবিধা বা কিছু হয় তার দায়িত্ব কে নেবে? তার দায়িত্ব কেউ নিচ্ছে না। কলেজ অথরিটি আমাদের তরফ থেকে কোনো দায়িত্ব নিচ্ছে না। তো আমাদের যেটা মেন দাবি, আমাদের দাবি হচ্ছে যে ন্যূনতম সেফটিটা আমাদের সেগুলো সব কিছু সিকিওর করতে হবে। তার জন্য আমাদেরকে অ্যাসিওরেন্স দিতে হবে যতক্ষণ না অবধি আমাদের সমস্ত দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ অবধি শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মবিরতি জারি থাকবে। শান্তনু দেবনাথ। আজকে আপনাদের এই কর্মসূচি আরজিকরে এই যে ঘৃণ্যতম ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমাদের কর্মসূচি, আমরা কর্মবিরতি রেখেছি। যতক্ষণ না প্রপার শাস্তি দেওয়া হবে ততক্ষণ আমরা এই কর্মবিরতি তুলব না। এবং আমাদের নিজেদের কলেজে এবং সমস্ত কলেজে সিকিউরিটি যাতে প্রপারলি দেওয়া হয়, যেগুলো আমি বললাম যতগুলো বিল্ডিং রয়েছে রাত্রে প্রপার সিকিউরিটি দিতে হবে। কারণ আমাদের অ্যাম্বুলেন্সে, আমাদের এমার্জেন্সি থেকে বাইরে এসে অ্যাম্বুলেন্সের ভিতর ঢুকে আমাদের পেশেন্ট দেখতে হয়। রাত্রে একটা মেয়ের একা নাইট পড়ে, অনকল ডিউটি পড়ে, সেখানে এত বড় কলেজে অনকল অ্যাটেন্ড করতে যেতে হচ্ছে। আমরা কিন্তু একা করতে পারবো না। মানে এভাবে যদি আমাদের সিকিউরিটি না দেওয়া হয় আমরা কিন্তু করবো না, নাইট না ডে ডিউটিও বন্ধ করে দেবো। কারণ আজকে রাত্রে ঘটেছে, কালকে সকাল 8টায় ঘটবে, পরের দিন দুপুর 12টায় এভাবে চলবে না। এবং এটা দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। এর আগেও আমাদের কলেজে বা অন্য কলেজেও ডাক্তার মার খেয়েছে। হয়তো রেপ হয়নি কিন্তু হয়েছে ঘটনা, তখন বলেছিল সিকিউরিটি দেবে কিন্তু দেয়নি। প্রত্যেকবার 1 বছর করে এই ডাক্তার মার খাবে, রেপ হবে, খুন করে ঝুলিয়ে দেবে, তারপর হচ্ছে যে আমরা সিকিউরিটির জন্য একবার করে পেন ডাউন করবো। এটা তো পসিবল না। মুখ্যমন্ত্রী তো আশ্বস্ত করেছেন যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা। সে তো 2019 সালে পরিবহন মুখোপাধ্যায় এমন মাথা মেরেছিল তার স্কাল বোন ফ্র্যাকচার হয়ে গেছিল, তার কথা উঠেছিল যে সে আদৌ জীবনে সার্জারি করতে পারবে কিনা। তখনও তো মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন। কিন্তু আমাদের প্রপারলি লিখিত জমা দিতে হবে যে সিকিউরিটি যেন দেওয়া হয়। আপনার নাম? আমার নাম শালমণি সরকার, ইন্টার্ন ব্যাচ 29। এমার্জেন্সির সামনে দেখছি অনেকে একত্রিত হয়েছে, ওদের কিছু দাবি দেওয়া আছে। কিছু জায়গায় মনে কাজের একটু সমস্যা করছে ওরা, সেটা আমরা ওদের সঙ্গে কথা বলবো, বোঝানোর চেষ্টা করবো। কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা সমাধান করছি। আপনাদের অসুবিধার মধ্যে পড়বেন তো এই পেন ডাউন হলে তো অবশ্যই কর্তৃপক্ষ কিছুটা সমস্যা পড়বে, হসপিটালে পরিষেবা কিছু তো ব্যাহত হবেই। তবে সিনিয়র ডাক্তাররা আছেন, ওদের হাউস স্টাফ আছে, তারা কাজ মেনটেন করে যাবে। এদের সাথে আমরা কথা বলছি, এরা আমাদের আশ্বস্ত করবো ওদেরকে যাতে সমস্ত কিছু নর্মালাইজ করা যায়। ওরা যেসব সমস্যা নিয়ে পেন ডাউন করতে চাচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদি কোনো ওদের সমস্যা থাকে সেগুলো আমরা আলোকপাত করবো এবং খুব শীঘ্রই সমস্যার সমাধান করবো। বলছি গতকাল রাত থেকে ওনারা জানিয়ে দিয়েছেন ওরা কাজে যোগ দেবেন না। অফিসিয়ালি জানায়নি, তবে শুনলাম যে ওরা অনেকে কাজ করছে না। সেটা আমরা তার জন্য কথা বলতে এসেছি, কী সমস্যা আছে সেগুলো আলোচনা করা যায়। কোথায় 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 প্রভাব পড়ছে? মাতৃমা বিল্ডিংয়ে প্রভাব পড়তে পারে, এমার্জেন্সিতে প্রভাব পড়তে পারে, যেগুলো বেশি এমার্জেন্সি জায়গা। বলছি এই নিরাপত্তা ব্যবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কি পরিকাঠামো রয়েছে, কিভাবে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর কথা ভাবছে? নিরাপত্তা ব্যবস্থা তো সিকিউরিটি
লোকজন আছে তারা দেখছে, সেগুলো আমরা সিসিটিভি ফুটেজগুলো চেক করে দেখলাম। কালকেরও মিটিং করেছি, সিসিটিভি ফুটেজগুলো চেক করে দেখেছি সেখানে কোনো গাফিলতি আছে কিনা বা কোনো ঘাটতি আছে কিনা, কোনো খারাপ আছে কিনা এগুলো দেখছি। সেগুলো ওরা কারেকশন করে গেছে। আরও যদি কোনো সিসিটিভি ফুটেজগুলো বাড়ানো যায় সেগুলো আমরা চেষ্টা করে দেখব। তো আরও যদি কোনো জায়গায় আরও নতুন সিসি কভারেজ দেওয়া যায় সেগুলো আমরা আলোচনা করে সেগুলো বাড়ানোর চেষ্টা করব। মনিটরিং করার ব্যবস্থা, সিসিটিভি 24 ঘন্টা মনিটরিংয়ের জন্য কোনো ব্যবস্থা করা হচ্ছে? সেগুলো নিয়ে কথা বলবো, শীঘ্রই এগুলো মিটিং নিয়ে আলোচনা করা যাবে, সেগুলো কী করে ইমপ্রুভ করা যায়। আজকে কি কাজ করছে জুনিয়র ডাক্তার না বন্ধ? কাজ করছে, কিছু কিছু জায়গায় সমস্যা আছে সম্ভবত, মানে কাজ তো করছে না জুনিয়র। কিছু কিছু জায়গায় করছে, কিছু জায়গায় করছে। বলছি যে রবিবার দিন করে একটা জিনিস সানডে, সেই দিনে দেখা যায় ডাক্তারের অভাব, জুনিয়র ডাক্তাররাই অভাব মেটায়, সিনিয়র ডাক্তারদের পাওয়া যায় সিনিয়র থাকে, একটা সিনিয়র ডাক্তার থাকে, অন কলে থাকে, দরকার হলে ওদেরকে ডেকে নেয়।